আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তালের। তো তার জন্য আমি চালের গুঁড়োটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি গুঁড়ো দুধটা নিয়ে নিব। তারপরে হচ্ছে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিব, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তারপরে নারকেল কোড়াটা দিয়ে দিব। দেখুন একটু বেশি করে নারকেল কোড়া দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব হাতের সাহায্যে এভাবে। তারপরে হচ্ছে তালটা আমি দিব। তো পুরো তালটা একসাথে দিব না, যতটুকু লাগে আমি 2 বারে বা 3 বারে এটাকে আমি পরিমাণ মতো একটু একটু করে দিয়ে তারপরে হচ্ছে আমার যতটুকু লাগে আমি নিয়ে নেব। আপনারাও এটা বুঝে তারপরে হচ্ছে নিয়ে নেবেন। তো দেখুন আমি এটাকে খুব ভালোভাবে সুন্দর করে, আমি যদিও এটা খুব হাই স্পিডে আর কি করতেছি, আমি মানে টাইমটা বাড়াই দিছি। আমি কিন্তু এটা কিন্তু আলতো হাতেই করছি। তো এটা করার পরে আমি এভাবে দেখুন কলা পাতা দিয়ে কোণ বানিয়ে নিছি। আপনারা চাইলে কাঁঠাল পাতায় করতে পারেন, অনেকে দেখি কাঁঠাল পাতায় করে। তো আমার হাতের কাছে কলা পাতা ছিল, আমি এটা দিয়েই করে নিলাম। তো এভাবে করে দেখুন আমি সবগুলো কোণ বানিয়ে নিব। তো হচ্ছে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়, সাউন্ড কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি কেমন হয়, আসলে নিজেরটা নিজেভাবে বোঝা যায় না। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়। তো দেখুন আমি এভাবে করে সবগুলো কোণ বানিয়ে নিব। তারপর হচ্ছে উপর দিয়ে এভাবে নারকেল কোড়া দিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করতে দিব একটা রাইস কুকারে। আপনারা চাইলে পাতিলে বা যে কোনো ইয়ার সাহায্যে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি প্রায় 45 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। এবার এটাকে একটু চেক করে নিব একটা টুথপিক দিয়ে। তো দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার আসছে, তার মানে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার পিঠা কিন্তু অলরেডি রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের ভালো লাগে এটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো দেখুন এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে আরও বেশি লোভনীয় হয়েছে। এটা একবার খেলে বুঝবেন যে আসলে এটা কত স্বাদ। আর একদম সিম্পল, কিন্তু বানানোটা একদমই ইজি, বেশি সময়ও লাগে না। তো আপনারা কিন্তু সবাই ট্রাই করবেন। যাই হোক আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।